الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل مكانا على مكان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا وقال رسول الله صلى الله عليه وسلم إذا خافني في الدنيا أمنته يوم القيامة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সবাই একটু জোরে সোরে জিকির করি
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি আগে একটা ছোট্ট কথা বলি। এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? পিছনের মানুষগুলো কথা বলতেছে না, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মনে হচ্ছে যে 10-15 জন বসে আছে, এই আওয়াজ আসতেছে। একটা সময় গিয়েছে যে সময় আমরা খোলামালা কথা আমরা এই স্টেটের মধ্যে বলতে পারি নাই, ঠিক কিনা? এমন একটা সময় গিয়েছে কোরআন অনুযায়ী কথা বলবো, সঠিক কথাগুলো আমরা বলতে পারি নাই, ঠিক কিনা? এমন একটা সময় গিয়েছে এই মাহফিলের প্যান্ডেলে আসতে অনেক মানুষের ভয় লেগে গিয়েছিল, ঠিক কিনা? আজকে কি সেই দিন আছে? জোরে সোরে বলেন আছে? তো যদিও না থাকে তাহলে আপনারা আজকে এলোমেলো হয়ে কেন বসে আছেন বলেন? যদিও এই ভয় না থাকে তাহলে আপনারা এলোমেলো হয়ে কেন বসে আছেন? এই জিনিসটা একটা রহমতি জায়গা, জান্নাতি জায়গা, সুবহানাল্লাহ। আর জান্নাতি জায়গা যেগুলো হবে বলেন তো, ওই জায়গাগুলো দেখতে খারাপ হবে না ভালো হবে? জোরে সোরে বলেন। আমিও কথা বলবো, আপনাদেরকেও কথা বলতে হবে। এটা এমন মাহফিল নাই যে গোটা রাত্রি মাহফিল চলতেই আছে, জিকির চলতেই আছে, আর আপনারা ঘুমাইতেই আছেন, আর যার হাতে মাইক আছে সে শুধু চিল্লাইতেই আছে। এমনটা কি এটা? কথা বলেন। আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন ইনশাআল্লাহ। তো জান্নাতি জায়গা দেখলে সুন্দর লাগবে, খারাপ লাগবে না। তাহলে আপনারাই যারা সামনে বসে আসেন পিছনে তাকিয়ে দেখেন তো কেমন দেখা যায়, আপনারা উত্তরটা দেবেন। মাহফিল কমিটিতে যারা আছে বা ভলান্টিয়ার যারা আছে সমস্ত মানুষকে আমি এই প্যান্ডেলে আসার জন্য আহ্বান করতেছি। আমি জিকির করব, এই জিকিরের সাথে সাথে আপনাদের বিবেকের উপর এটা ছেড়ে দিলাম। যদি মনে করেন ফাঁকা ফাঁকা বসে ভালো দেখা যাচ্ছে তাহলে আপনারা ফাঁকা ফাঁকা বসে থাকবেন, আর যদি মনে করেন যে ফাঁকা ফাঁকা রেখে ভালো দেখা যাচ্ছে না, এটা জান্নাতি বাগান, জান্নাতি বাগানকে সাজাতে হবে, তাহলে আপনারা নিজেরাই নিজ দায়িত্বে সামনে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূরজি মামা কথা হইতেই পাইল এত আলো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূরজি মামা কথা হইতে পাইল এত আলো। আমরা সবাই বাস করে পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করে পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক কিনা? জোরে সোরে বলেন ঠিক কিনা? আর মিলে না, আর মিলে না বিদ্যা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন এটাই হলো ঠিক, ঠিক কিনা? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1400 বছর আগে, 1400 বছর আগে এই মায়ারি বুকে আল্লাহর নাম ছিল না রে ভাইরা কোনো মানুষের মুখে গো, কোনো মানুষের মুখে। মন্দিরেতে বাজিত ঘন্টা, মন্দিরেতে বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি।
এমন সময় আসলেন আমার প্রিয় নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এই প্রোগ্রামকে দেখে কে কে খুশি হয়েছেন হাত তুলে আল্লাহকে দেখান, জোরে সোরে বলেন খুশি আছেন তো? যদি খুশি থাকেন তাহলে তাকবীর দিব, তাকবীরের সাথে আপনার আওয়াজেই বোঝা যাবে এই প্রোগ্রাম থেকে আপনারা খুশি না বেজার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। পিছনে এখনো অনেক ভাই বসে রয়েছেন। সাদ্দাম চাচা একদম সামনে আগায় আসেন। পোলো সবাই সামনে আগায় আসেন। উঁচায় কেউ থাকবেন না, ভিতরে ঢুকেন। ভিতরে ঢোকার পর যে পিছনে আসবে সে উঁচায় থাকবে। সবাই চলে আসেন, যারা যারা ওখানে দায়িত্বে আছেন সবাই চলে আসেন, উপরে চলে আসেন। এটা একটা সমস্যা আছে, কেন আপনাদেরকে কাছে ভিড়ায় নিচ্ছে আমি বলি। আমি কি পিছনের দিকে বয়ান রাখবো না সামনে দেখে বয়ান রাখবো? তো সামনে যখন আমি দেখবো এখানে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, তখন আমার বয়ানের ব্যাঘাত ঘটবে। এটা কি আপনারা চান? জোরে সোরে বলেন চান? আমিও ইনশাআল্লাহ যেই কথাগুলো বলবো, যেই রাস্তা আপনাদেরকে দেখাবো, এই রাস্তা দেখে ইনশাআল্লাহ আপনি আমি জান্নাতের রাস্তা হিসাবে বেছে নিতে পারবো ইনশাআল্লাহ। বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন গার্ড দিয়ে সম্মান দিয়ে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করার 5টি হাদিস আমি আপনাদের সামনে বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? জোরে সোরে বলেন রাজি আছেন তো? আল্লাহকে ভয় করলে আপনারা কি কি পাবেন, কোন রাস্তা পাবেন, এটা আমি আপনাদেরকে আজকে বলবো। আর এই অনুযায়ী আপনারা আমল করার রাজি আছেন তো? আমল করতে জোরে সোরে বলেন রাজি আছেন তো? আপনাকে বানিয়েছে কে? জোরে বলেন। আপনি কাকে খোদা মানেন? না আবার দেবতা, যারা বেধর্মী, যারা হিন্দু, এদের মতো বটগাছকে কি কেউ খোদা মানেন নাকি? কেউ কিন্তু খোদা মানি না। আমাদের রব কে? আমাদের রব হচ্ছে আল্লাহ। তাহলে যেই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا خافني في الدنيا أمنته يوم القيامة إذا خافني في الدنيا আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়ার মধ্যে আমাকে ভয় পায় আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো এমপিকে একটা রাস্তার মধ্যে দেখতে চান বা দেখতে পান তাহলে বলেন তো ওই চেয়ারম্যানকে বা ওই এমপিকে গার্ড দেওয়ার মতো কিছু পুলিশ থাকে কি থাকে না? কিসের জন্য এই পুলিশগুলোকে রাখা হয়? তার উপর যদি কোনো আঘাত না আসে, ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করে দেখেন, যদি রব আপনার দায়িত্ব
হাসরের ময়দানে নিয়ে নেই, তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে না, জাহান্নাম হবে। কথা বলেন, জোরে সোরে বলেন। তাহলে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে, একটি কদম সামনে আগায়, আল্লাহ তাআলা বলে আমি ওই বান্দার জন্য আমি আল্লাহ 10টা কদম সামনে বাড়াই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার সঙ্গে দুনিয়ার মধ্যে 2টা মাধ্যম দিয়ে কথা বলতে পারবে আমার বান্দারা। আমার সামনে আমার বান্দারা দুনিয়ার মধ্যে দাঁড়াইতে পারবে। সেই 2টি মাধ্যম বলবো কি? যদি বলি তাহলে কিন্তু আমল করতে হবে, ইনশাআল্লাহ আমরা আমল করব। তো 1 নাম্বার মাধ্যম, কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা বলে সে আমার সামনে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। যখন আমার বান্দা সেজদার দিকে চলে যায়, আমার বান্দা আমার পা মোবারকে সেজদা করে। সুবহানাল্লাহ। আরেকটি মাধ্যম, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে আল্লাহ তাআলা বলে সেই বান্দা আমার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনের মাস চলে আসতেছে, শাবান মাস 15 তারিখ চলে আসতেছে। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর রাসূল মেরাজের মধ্যে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহর রাসূল যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর রাসূলকে বললেন, এমন সময় যখন আল্লাহর রাসূল যাইতে চাইলেন, আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার আগে বাইতুল আকসার মধ্যে অবস্থান করলেন। আচ্ছা বলেন তো বাইতুল আকসা কোথায়? জোরে সোরে বলেন, জোরে সোরে। তো বাইতুল আকসায় যদি আপনার আমার রাসূল নামাজ পড়ে, সেই বাইতুল আকসাকে কেউ ভাঙতে পারবে? কেউ দখল করতে পারবে? জোরে সোরে বলেন। আমেরিকা ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েলকে যেরকম ভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাকে আগুন দিয়ে সেরকম ভাবে ধ্বংস করেছে। ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, নেট দুনিয়ায় দেখেছেন, সব বৈজ্ঞানিককে বলা হচ্ছে যে এই পানি দিয়ে আগুন বন্ধ করা যাচ্ছে না কেন? 70,000 গাড়ি দিয়ে আগুন নিভাতে গিয়ে, কিন্তু ওই আগুন নিভাতে গিয়ে 70,000 গাড়ি পানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আগুন নিভাতে পারেনি। এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত। আল্লাহ তাআলা বলেন, যখন আমার নিরহ বান্দার উপর নির্যাতন তোমরা করবা, ওরকম ভাবে আমি আল্লাহ এমন ভাবে গজব দিব, যেই গজবে তোমরা ধ্বংস হয়ে এই দুনিয়া থেকে চলে যাবা। ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গিয়ে হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে। ঠিক কিনা? কথা বলেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে আলো, আল কোরআনের আলো। আমেরিকার মধ্যে বৈজ্ঞানিকরা বৈঠক করতেছে যে এই আগুনকে কেমনে নিভানো যায়। হেলিকপ্টার দিয়ে কিছু মেডিসিন আগুনের মধ্যে ফেলাচ্ছে, কিন্তু আগুন নিবে না। সবাই বলতেছে এই আগুন একটা মাধ্যমে নিভাতে পারে। সেই কি মাধ্যম? বলতেছে এই হাওয়াটা বন্ধ করতে হবে। এই হাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আগুনের তীব্রতাও বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। হাওয়া চালু করেছেন কে? হাওয়া চালু করেছেন কে? শত বৈজ্ঞানিক যদি একত্রিত হয়ে
এই হাওয়াকে থামাতে চায়, আটকাতে পারবে কি? কথা বলে আটকাতে পারবে কি? কখনো আটকাতে পারবে না। এই জন্য যখন সমস্ত রাস্তা দেখতেছে বন্ধ হয়ে গিয়েছে, তখন তারা কি করলো? দেখলো আমেরিকার মধ্যে কোন আলেম ওলামারা রয়েছে, আলেম ওলামাদেরকে ডেকে এনে আজান দিয়ে আগুনকে নিভিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন আল্লাহ আছে না নাই? বলেন আল্লাহ আছে না নাই? যখন আল্লাহ কোনো বান্দাকে দেখে যে অহংকারী করতেছে, এ আমার থেকে অনেক দূরে যাচ্ছে, নিজেকে খোদা মানতেছে, নিজেকে খুব ক্ষমতাবান মনে করতেছে, তখন আল্লাহ কি করে জানেন? তখন আল্লাহ করে কি? এমন একটা বাক্য তার মুখ থেকে বের করে দেয়, যে বাক্যটার দ্বারা যারাই শুনবে এই বাক্যটা তাদের দিলটা তিতি হয়ে যায়। কথা বলেন, তুমি কে আমি কে, এই বাক্য বলার কারণ কি আপনারা জানেন না? জোরে সরে বলেন, জানেন না? এই মুখ থেকে আমার রব বাইর করে দিয়েছেন। কেন বাইর করেছেন? অনেক আলেমের উপর নির্যাতন হয়েছে, অনেক আলেমের উপর কারাবন্দী করা হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে হে প্রধানমন্ত্রী, হে শেখ হাসিনা, তোমাকে তাড়ানোর জন্য আমার একটি বাক্যই দরকার, আর ওই বাক্য আমি তোমার মুখ থেকে বের করে দিলাম, আর এই বাক্য বলার কারণে তোমাকে বাংলার জমি ছাড়তে হবে। ঠিক কিনা? ছাড়ছে না, থাকে গেছে, ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এই জন্য আপনারা বলেন কোরআনের আইন রাষ্ট্রে চাই কি চাই না? জোরে সোরে বলেন, চাই কি চাই না? বহুত তো আমরা দল দেখলাম, বহুত দলকে ভোট দিয়ে দেখলাম, এবার কোরআনের দলকে ভোট দেওয়ার দরকার আছে না নাই? জোরে সোরে বলেন, আছে না নাই? রাষ্ট্রে যদি কোরআন অনুযায়ী আমল করা হয়, রাষ্ট্রে যদি কোরআন অনুযায়ী আইন চালু করা হয়, তাহলে আপনার ভাই আমার ভাই আর কোনোদিন গুণ থাকবে না। ঠিক কিনা? তার কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রের মধ্যে আইন চালু করা হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা আপনার দামের বিনিময়ে টাকাগুলো এই দেশ থেকে অন্য দেশে পার করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের আইন, ওয়ান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি। কেউ যদি একটা নফসকে হত্যা করে, তাহলে তার বদলা নফসই দিতে হবে। কেউ যদি কানকে কেটে ফেলে, তার বদলা কান দিতে হবে। তাহলে বলেন আপনি আমি কি একটা নফসকে হত্যা করতে গেলে আমাদের বিবেকে এই জিনিসটা আনবো কি আনবো না? কথা বলেন, আনবো কি আনবো না? আমি একজনকে মেরে ফেলবো, তাহলে তো আমাকেও মরতে হবে। ঠিক কিনা? তাহলে কোরআনের আইন রাষ্ট্রে সংসদে দেখতে চান কি চান না? যারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। ইনশাআল্লাহ আমাদের সামনের দিন হবে কোরআনের দিন। কি বলেন? এই ফিলিস্তিনকে মারার জন্য আমেরিকা ইসরায়েলকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। দেখেন শেষে যে হুজুরকেই লাগতেছে। ঠিক কিনা? আমেরিকা সোজা হয়ে গিয়েছে। 2015 সালে হতো 16 সালে নাগাতার কিন্তু বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছিল। আপনারা জানেন কি জানেন না? 2015, 16 বা 17 এই 3টা বছরের মধ্যে হবে। তখন কিন্তু আমি হেফজখানায় পড়ি। তো আমি ভূমিকম্প কি জিনিস আমি আগে বুঝতাম না বা জানতাম না। আর আমাদের হেফজখানার নিয়ম ছিল কি, যে আমরা যখন কোরআন পড়ি তখন আমরা ঝোঁকে ঝোঁকে কোরআন পড়ি। তো এই ঝোঁকলে কি ভূমিকম্পও তো ঝোঁকায়, তাহলে কি বোঝা যাবে যে ভূমিকম্প যাচ্ছে কি যাচ্ছে না? তো শীতের দিন উপরে ফ্যান বন্ধ করা রয়েছে, তো ভূমিকম্প আসলো, দেখতেছি ফ্যানগুলো থরথর করে নড়তেছে। আমি লাইফে প্রথম ওরকম ভূমিকম্প দেখেছি। আমার মাদ্রাসার পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে তাকিয়ে দেখতেছি এই কিরানের পানিগুলো ওই কিরানে যে ঢেউ মারতেছে, ওই কিরানের পানিগুলো এই কিরানে আসে ঢেউ মারতেছে। তাহলে চিন্তা করে দেখেন কিরকম ভূমিকম্প হয়েছে। ঠিক কিনা? কিন্তু চীনের মধ্যে ভূমিকম্প হয়েছে 2 মিনিট হইতে 3 মিনিট। এতবার বাংলাদেশের জমিনে ভূমিকম্প গেল, কিন্তু একটা বিল্ডিংও নড়ে চড়ে বসে নাই। কিন্তু চীনের মধ্যে 2 মিনিট হতে 3 মিনিটের ভূমিকম্পে হাজার হাজার বাড়ি তালাগুলো ধুলার মতো জমিনে পড়ে রয়েছে। ঠিক কিনা? চীনের মানুষেরা গবেষণা করলো যে কি ব্যাপার, এত মাত্রা, এত সেলসিয়াস, এত জিনিস, এত তীব্রতা দিয়ে
বাংলাদেশের ভিতরে ভূমিকম্প হলো, একটা বিল্ডিং লড়লো চললো না, কি ব্যাপার, কি কারণে নড়লো? তারা জরিপ করে দেখেছে বাংলাদেশের মধ্যে যদি তাকিয়ে দেখা যায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসা রয়েছে। আলহামদুলিল্লাহ। যখন এই মাদ্রাসাগুলো রাত ৩টার দিকে তেলাওয়াত করা শুরু করে দেয়, রাত ৩টার দিকে যখন তাহাজ্জুদ পড়ার জন্য ছাত্রগুলো উঠে, আল্লাহ তাআলা বলে আমি ৭তম আসমানের মধ্যে থাকি। যখন রাত্রি গভীর হয়ে যায় আমি আল্লাহ ৭তম আসমান থেকে একবারে নিচতম আসমান, ১ নম্বর আসমানে আসি। আর এসে এসে বলি যে বান্দা, কে বেশি অসুস্থ আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব। কে বেশি ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তার ঋণ পরিশোধ করে দিব। কে বেশি বিপদগ্রস্ত হিসাবে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ বিপদ দূর করে দিব। কিন্তু আপনি আমি তখন তো আরামের ঘুম ঘুমাই। অনেকটা সময় আমাদের ফজরের নামাজের সময় আমাদের এলান বাজে না। এলান বাজে না বলতে কোন এলান? ঘুম ভাঙ্গার এলান বাজে না, ঠিক কিনা? তো এই সময় ছাত্রগণ আল্লাহ তাআলার কাছে চায় আর কাঁদে। আমিও যখন ছিলাম আমিও আল্লাহ তাআলার কাছে চাইতাম। তো এই ছাত্রগুলো দোয়া করে যে আল্লাহ, মাদ্রাসার যত হাজত রয়েছে সমস্ত হাজত তুমি তোমার গায়বী খাজনা থেকে পুরা করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি শান্তি রাখো, আল্লাহ বাংলাদেশকে তুমি সুন্দরভাবে চালাও, আল্লাহ বাংলাদেশকে তুমি মহাব্বত করো, ভালোবাসো, যেহেতু এখানে সবচেয়ে বেশি মুসলমান থাকে। এই মাদ্রাসার ছাত্রগুলোর দোয়ায় আজকে আমি ভালো আছি, ঠিক কিনা? জোরে সরে বলেন। আর আমরা তো মনে করি এটা তো মাদ্রাসা ছাত্র, এত দেখা যাবে না, সম্মান করা যাবে না। এত হুজুর, যে হুজুর ছাড়া দুনিয়ায় প্রথম আসার পরে তোমার কানে কেউ আজান দেয় নাই, যে হুজুর ছাড়া দুনিয়ার সবচেয়ে বড় যদি শান্তি দেখতে চান, কোটি কোটি টাকা যদি থাকে তারপরেও শান্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মিলনের মধ্যে যে শান্তিটা দিয়েছে, কোটি কোটি টাকা থাকলেও এই শান্তি আপনি কিনতে পারবেন না, ঠিক কিনা? জোরে সরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। তো এই মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহ তাআলার কাছে চায়, আর আল্লাহ তাআলার কাছে চায় কি পায় জানেন? আচ্ছা এখানে বলেন তো, এই সপ্তাহের ভিতর কে আছেন যে খাসির গোস্ত খাইছেন? গরুর গোস্তর দাম বেশি না খাসির গোস্তর দাম বেশি? কারণ আপনারা বলবেন যে হুজুর খাসির গোস্তর দাম বেশি, কিন্তু আপনাদের কেউ সদকা করে দান করে। আমি বলবো আমরা নামাজ পড়ে এই আয়াতটা তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের দ্বারা সাহায্য পাঠায়। আমরা আপনাদের জন্য, আপনাদের মতো কেউ একটা সিংড়া খাওয়ার জন্য, কেউ একটা চা খাওয়ার জন্য নেতার পিছনে ঘুরি না। আমরা যদি নেতা মনে করি, সেই নেতা অন্য কেউ নয়, আপনার আমার রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এখানে অনেক লোক আছেন যে নেতার পিছনে একটা চা খাওয়ার জন্য ঘুরেন, আছে না নাই? অনেক লোক আছে, কিন্তু আমরা নেতার পিছনে ঘুরি না, নেতা আমাদের পিছনে ঘুরে। নেতার যদি কেউ মারা যায় আমাদের মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে যায়, নেতা যদি কোনো জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে লস খেয়ে যায়, নেতা দোয়া চাওয়ার জন্য আমাদের মাদ্রাসা আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে খাসি গুলন পাঠিয়ে দেয়, আর আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। আর আমরা মাদ্রাসার ছাত্রগুলোন একদিন পর পর খাসির গোশত খায়, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে কেউ যদি কোরআনের সঙ্গে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, আমি আল্লাহ নিজে তার সম্মান বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ।
যেহেতু কোরআনের সঙ্গে যে কাঠটি লেগে আছে, যেই কাঠটি হলো রেহেল, ওই রেহেল কোরআন শরীফের সঙ্গে থাকার কারণে যদি একটাবার পা লেগে যায়, আমরা কিন্তু রেহেলকেও সম্মান করি, ঠিক কিনা? সালাম করি। যেই কোরআনের সঙ্গে কাপড়টি লাগা আছে, ওই কাপড়টিও কিন্তু আমরা সম্মান করে যদি পাও লেগে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কোরআনকে বেশি বেশি মহাব্বত করো, কোরআনকে বেশি বেশি ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে বেশি বেশি ভালোবাসবো। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে এই আয়াতটি বলেছেন, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু, আমি ওই লোকদের অভিভাবক হয়ে যাই, আর যখন আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাই, ইখরিজুহুম, তাকে আমি বের করে নেই, মিনাজ-যুলুমাতি, অন্ধকার থেকে বের করে, ইলান-নূর, আমি আল্লাহ তাকে আলোর পথ দেখাই। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাগুলো আমাকে মহব্বত করবে, আমি আল্লাহ তাকে মহব্বত করব। যেই বান্দাগুলো আমাকে ভালোবাসবে, যেই বান্দাগুলো আমাকে ভালোবেসে নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত থাকে, ঠিক কিনা? কেউ যদি সিগারেট খায়, সিগারেট খাওয়ার পর এই 5 ওয়াক্ত নামাজ ধরে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তারপর যদি সিগারেট খাইতে চায়, সেই মানুষটি কিন্তু চুপ করে সিগারেট খায়, ঠিক কিনা? যদি সে মানুষের সামনে সিগারেট খায় আর যদি মানুষ দেখে ফেলে, তাহলে হয়তো মানুষ বলতে পারে, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার তুমি সিগারেট খাও, না না না, তোমার নামাজ হবে না। এই ভয়েও কিন্তু সে সিগারেট ছেড়ে দেয়, ঠিক কিনা? কিন্তু সে সিগারেট ছাড়ে না, নামাজ ধরার কারণে আল্লাহ তাআলা তাকে সিগারেট ছাড়ায়, ঠিক কিনা? এই কারণে এই আয়াত বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর রাসূল বলেন, যখন তুমি দুনিয়ার মায়াতে করবা, করার পর যেই প্রশ্নটা তোমার প্রথমে হবে, এই প্রশ্নটি কোন প্রশ্ন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আগে তোমার নামাজের হিসাব নেওয়া হবে। যখন আপনার নামাজ ঠিক হয়ে যাবে, প্রশ্ন উত্তরে পাশ করে ফেলবেন, পরের যে ধাপগুলো রয়েছে, আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, সে নামাজ আদায় করেছে, এই কারণে পরের ধাপগুলো তার সহজ করে দাও। কি বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য যখন মরণ আসবে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তার মৃত্যুটা আসান করে দিব, আমি আল্লাহ তার মৃত্যুটা সহজ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মেয়ে ছিলেন, সে এমন সময় আল্লাহ রাসূল মা ফাতেমাকে স্বপ্নের জগতে দেখাচ্ছেন যে, হে ফাতেমা, তুমি সেহরি করেছ আলীর সঙ্গে, কিন্তু ইফতার তুমি আমার রাসূলের সঙ্গে করবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
ফাতেমা প্রত্যেকটা দিন তাহাজ্জুদ নামাজ আদায় করত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই মহব্বত করত। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছেন জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। তো তখন বলল, কি ব্যাপার, আজকে ফাতেমা কেন জায়নামাজের মধ্যে নাই? ফাতেমাকে যখন দেখতে পাইল না, তিনি বুঝলেন ফাতেমা জায়নামাজে নাই, তো নিশ্চয়ই সংসারের কোনো কাজের মধ্যে লিপ্ত রয়েছে। সুন্দর করে গোসলখানায় চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে ফাতেমা এক বালতি কাপড়, এক বালতিতে খামির মানে আটা মাখাইছে। এবার আলী বলতেছে, হে ফাতেমা, আমি তো কোনোদিন দেখি নাই তুমি এতগুলো আটা কেন মাখছো? ফাতেমা বলে, ওগো স্বামী, আমার দুনিয়ার মায়াতে করার সময় চলে এসেছে। আল্লাহু আকবার। দিলটা নরম করে দেন। দেখেন, এ ভাই এখানে কথা আসতে বলেন তো, এখানে কথা আসতে বলেন। দিলটা নরম করে দেন। যখন ফাতেমা এই কথাটা বললেন, আলী চোখ দিয়ে ওচরে পানি ফেলা শুরু করে দিল। আলী বলতেছে, ফাতেমা, তুমি তো কোনোদিন এই কথা বলো নাই, আজকে কেন বলতেছো? ফাতেমা বলতেছে, ও গো আলী, ও হাসাইনের বাবা, হুসাইনের বাবা, আব্বা জান স্বপ্নের জগতে আমাকে দেখিয়েছে আমি সেহরি করেছি, তোমার সঙ্গে ইফতার করব আমি আমার বাবার সঙ্গে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা বলে, ও স্বামী, হয়তো তুমি বুঝে গেছো আমি তোমাকে কি বুঝাইতে চাচ্ছি। ছেলেগুলো ঘরের মধ্যে শুয়ে রয়েছে। ফাতেমা বলতেছে, ও গো স্বামী, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি আমাকে উত্তর দিবা নাকি? বলতেছে, হে হে বলো, আমি উত্তর দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বড় লোক ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা অনেক বড় লোক ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলি ছিলেন এবং কি কখনো তিনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতো না। এবার তখন ফাতেমা বলতেছে, ওগো আলী, আমি যতদিন তোমার সঙ্গে সংসার করলাম, আমার দ্বারা কোনোদিন কি তুমি বিরক্ত বোধ হয়েছো নাকি? ওগো আলী, আমি কোনোদিন কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি নাকি? আলী বললেন, ওগো ফাতেমা, এগুলো কথা তুমি আমাদেরকে বলিও না। তোমার আমার আব্বাজান বিগত 6 মাস হলো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। রাসূল মারা যাওয়ার 6 মাস পর রমজান মাসে ফাতেমা এই দুনিয়ার মায়া ত্যাগ করে যাচ্ছেন। ফাতেমা এইভাবে আলীকে বলতেছে। আলী বলতেছে, ফাতেমা, হাসান হুসাইনি কলিজার টুকরো দুটো সন্তান এখনো মদিনার অলিগলিতে নানা ভাই করে চিৎকার দিয়ে বেড়ায়। ওগো ফাতেমা, এখনো তো তারা নানা যে চলে গেছে এই সহ্যতা সহ্য করতে পারতেছে না। এই ছোট্ট বয়সে যদি তুমি চলে যাও, তারা হয়তো এটা সহ্য করতে পারবে না। ফাতেমা, কি পরীক্ষা তোমার রব আমার কাছে দিচ্ছে আমি জানি না। ওগো ফাতেমা, তুমি কি সত্যি সত্যি চলে যাবা? ফাতেমা বলতেছে, ওগো স্বামী, আব্বাজান আমাদেরকে স্বপ্ন দেখাইছে, আমাকে স্বপ্ন দেখাইছে। এখন আপনারা বলতে পারেন,
ফাতেমা কি গায়েব জানতো? না না না, ফাতেমা গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তাআলা এদের কাছে ইলহাম পাঠায়, এদের কাছে ভালো জিনিসগুলো পাঠায়। ফাতেমা বুঝতে পেরেছে যে না, আব্বা জান স্বপ্নের জগতে আমাকে বলেছে, তাহলে হয়তো আর আমার এই দুনিয়ায় থাকা হবে না। এবার যখন ফাতেমাকে বলল, ফাতেমা এতগুলো খামির তুমি কেন মাখাইছো? ফাতেমা বলে, ওগো আলী, আমি হয়তো চলে যাব, আমার বাচ্চাগুলো কি খাবে আমি জানি না। ফাতেমা বলতেছে, এই কারণে আমি বেশি বেশি করে খামির মাখিয়ে রেখে দিলাম, যেন আমার বাচ্চাগুলো এই রুটিগুলো খাইতে পারে। এবার বলতেছে, ওগো আলী, তুমি তো জানো আমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম, আল্লাহ তাআলা আমাকে পর্দার সহিত নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। ওগো আলী, আমার একটা আবদার, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করব, যেন আমি পর্দার সহিত যাইতে পারি। আলী বলতেছে, ওগো ফাতেমা, আমি যদি মদিনাবাসীদেরকে নাও বলি তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছো, তারপরেও তো মদিনাবাসীরা পাগল পারা হয়ে তোমার জানাজায় উপস্থিত হবে। এই কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী, তুমি আমাকে রাত্রি বেলায় কবর দিবা। তোমার নিকটবর্তী যে বন্ধু আছে, সেই বন্ধুকে নিয়ে তুমি আমার কবর খনন করতে যাবা। কবর কোথায় খনন করবা? কবরের জায়গাও দেখাই দিলেন। কোথায় সেটা? জান্নাতুল বাগের মধ্যে পূর্ব দিকে দেখবা একটা নীল বাতি জ্বলবে, ওই বাতির নিচে আমার কবর তুমি খনন করবা। আলী এই কথা শোনার পর থরথর গতি দিয়ে চলতে লাগলেন। যাওয়ার পর যখন আলী গেলেন, যে আলী একজন সাহাবীর জানালার মধ্যে কান্না করতেছেন, সেই সাহাবীটি হলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নার মধ্যে শিশু বাচ্চার মতন ফিকরে ফিকরে কাঁদতেছে। আবু যর গফারি বলতেছে, জান্নার মধ্যে এত রাত্রি বেলায় কি কান্না করে রে? জান্নাত খুলে দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু যর গফারি বললেন, ও আলী, তোমার সাথে তো আমি অনেক যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছি, কোন সাহাবী মারা যাওয়ার পর এত কান্না আমি তোমার চোখে দেখি নাই, কেন তুমি আজকে কান্না করতেছো? আলী বলতেছে, ও আবু যর গফারি, হাসান হুসাইনের মা এই দুনিয়ার মায়াতে করে চলে যাবে। আল্লাহু আকবার। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে এই কথাটি আবু যর গফারিকে বললেন, আবু যর গফারি হাত তুলে বলে, আলী তুমি চুপ করো, ও আলী তুমি চুপ করো, চুপ করো। 6 মাস হয়েছে রাসূল চলে গিয়েছে, এই শোক এখনো কেউ মেনে নিতে পারতেছে না। আলী এর মধ্যে ফাতেমা চলে যাবে,
এই কারণে এটাও কেউ মেনে নিতে পারবে না, তুমি চুপ করো। আলী বললেন যে হে ভাই, এইটাই হলো কথা, চলো আমরা কবর খনন করতে যাই। এবার যখন আবু যর গফারি কবর খনন করার জন্য গেলেন, যে দেখতেছে জান্নাতুল বাগের মধ্যে কোনো বাতির লাইন নাই, কোনো তার নাই, কোনো কিছু নাই, কিন্তু সেই জায়গার মধ্যে একটা বাতি জ্বলা রয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ, জোরে সরে বলি না সুবহানাল্লাহ। এই বাতি যাওয়ার পর যখন আবু যর গফারি কবর খনন করা শুরু করে দিলেন, এমন সময় কবর খুঁড়তে খুঁড়তে কবরকে প্রশ্ন করতেছেন, হে কবর, তুমি জানো আজকে তোমার বুকে কে আসতেছে? কবরের জবান বন্ধ, কবর কোনো জবাব দেয় না। হে কবর, তুমি জানো আজকে কার মা তোমার বুকে আসতেছে? হে কবর, তুমি জানো কার স্ত্রী আজকে তোমার বুকে আসতেছে? হে কবর, তুমি জানো তোমার গর্ভে আজকে কার মেয়ে আসতেছে? তা 4টি প্রশ্ন করেছিলেন। এই কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এই কবর বলতেছে, ও আবু যর গফারি, আমি জানি না কার মেয়ে এখানে আসতেছে, আমি চিনি না কার মা আমার গর্ভে আসতেছে, আমি চিনি না কার স্ত্রী এই গর্ভে আসতেছে, আমি চিনি না কে আজকে গর্ভে আসতেছে, আমি শুধু চিনি আমল আল আমল। এই কথা যখন এই আবু যর গফারি শুনতে পারলেন, শোনার পর আবু যর গফারি থরথর করে কেঁপে উঠলেন। দেখলেন ডানেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। তিনি আর সেই জায়গার মধ্যে দাঁড়ায় থাকে নাই, অমনি করে দৌড়াইয়া ওই কবরস্থান ত্যাগ করে পালিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। কেন পালালেন এটারও একটা ব্যাখ্যা রয়েছে। এবার যখন মা ফাতেমা দুনিয়ার মায়াতে করে চলে যাবেন, আলীকে বলতেছে, ও গো আলী, আমার উপর কোনো দাবি ধাক্কা তুমি রেখেছো নাকি, আগে আমাকে বলো। আলী বলল, তুমি যখন তোমার বাবার বাড়িতে ছিলা কত ভালো ছিলা, আমি আলী ঠিক মতো তোমাকে কাপড় দিতে পারি নাই, আমি আলী ঠিক মতো তোমাকে খাবার দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমাকে মাফ করে দিও গো ফাতেমা, মাফ করে দিও। এবার যখন আলী কবর খনন করতে গিয়েছে, কবর খনন করার পর বাড়ির দিকে এসেছে, এসে দেখতেছে হাসান রয়েছে ডান দিকে, হুসাইন রয়েছে বাম দিকে, মাঝখানে মা ফাতেমা শুয়ে রয়েছে। আলী তাকিয়ে দেখতেছে যে মা ফাতেমা দুইটা বাচ্চার উপর দুইটা হাত দিয়ে ঘুমিয়ে গিয়েছে। আর দেখতেছে ফাতেমা সুন্দর রূপে গোসল করে চলে এসেছে। এবার দেখতেছে আলী ফাতেমা অন্য কোনো কাপড় পরে নাই, ফাতেমা কাফনের কাফন পরে দুটা বাচ্চাকে নিয়ে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। আলী দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ গো আল্লাহ? 6 মাস আগে রাসূল চলে গেল, 6 মাস পর তুমি আমার স্ত্রীকেও নিয়ে নিচ্ছ। আল্লাহ সকালবেলা উঠে যখন দেখবে আমার দুটি সন্তান মা নাই, আমি তাদেরকে কি জবাব দিব গো আল্লাহ?
আমাকে জবাবটা একটু বলে দাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ আমার স্ত্রী তো আমাকে পর্দার সহিত মাটি দিতে বলেছে গো আল্লাহ, তুমি তো আমার ছোট ছোট বাচ্চা রেখে, এই আলী বলতেছে ছোট ছোট বাচ্চা রেখেই তো তুমি আমার ফাতেমাকে নিয়ে যাচ্ছ। যে খাটলিটা রয়েছে এই খাটলিতে যদি আমার ফাতেমাকে তুলি 4 জন ব্যক্তি তা লাগবে, সেই জায়গায় তো 4 জন ব্যক্তি নাই, আমার ছোট ছোট বাচ্চা খাটলি ধরতে পারবে না। এই কথা বলার পর আলী কাফন দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে মাথাটা বেঁধে দিয়ে একা একা স্ত্রীর লাশ কাঁধে নিয়ে জান্নাতুল বাগের দিকে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। আলী কাঁদতেছে আর যাচ্ছে, বলতেছে আল্লাহ আমাকে জান্নাতুল বাগেতে যাওয়া পর্যন্ত আমাকে শক্তি দাও, আমি যাইতে পারতেছি না আল্লাহ, আমার শক্তি কেন জানি আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কথা বলতেছে আর জান্নাতুল বাগের দিকে থরথর গতিতে আগাচ্ছে। যে দেখতেছে আবু যর গিফারি নাই, আল্লাহ তাআলা বলেছেন আমি ফাতেমাকে পর্দা দিয়ে দুনিয়ায় নিয়ে এসেছি, আর আমি আল্লাহ ফাতেমাকে দুনিয়া থেকে পর্দা দিয়ে নিয়ে যাব। আলী থাকলে হয়তো ফাতেমার পর্দার ব্যাঘাত ঘটতে পারত, এই কারণে যে কোনো একটা কারণে আবু যর গিফারিকে এই কবর থেকে সরিয়ে নিয়েছেন। আর এই জবানটা এই কারণে কবর খুলেছিল, ফাতেমার জন্য খুলে নাই, এই কবর জবান খুলেছিল আপনার আর আমার জন্য। এই কথাগুলো যে মুফাসসির লিখেছে, যখন এই ঘটনাগুলো লিখতে গিয়েছে কেউ চোখের পানি আটকে রাখতে পারে নাই, প্রত্যেক জনের চোখের পানি ওঝরে পড়েছে, কেউ কলম সামনে বাড়াতে পারে নাই, আস্তে 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 করে করে এই কলম লেখা শুরু করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাকে এই মাটি দিয়ে তৈরি করেছিলাম, আমি আল্লাহ তোমাকে এই মাটির মধ্যে দাফন করতেছি, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে তুলব। সম্মানিত হাজিরিন, দুটো চোখ বন্ধ করে বলেন, যখন আপনার কাছে কেউ থাকবে না, চোখ দুটা বন্ধ থাকবে, মনে করবেন আমার ডানে বামে কেউ নাই, আমার মৃত্যু হয়ে গিয়েছে। আমাদের গোবরাপাড়া মসজিদের মধ্যে এলান করে দেওয়া হয়েছে, মসজিদের খাটলিটা আমার বাড়ির সামনে চলে এসেছে। ছেলে সন্তানরা বলতেছে তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি গোসল দাও, জোহরের পরে মাটি দিয়ে দিব, আপনার রুহটা দৌড়াইয়া বেরাবে। ছেলে সন্তানরা বলবে বেশিক্ষণ ডাকলে গন্ধ ধরে যাবে, দ্রুত এই লাশটাকে কবরে নিয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, গোসল করাবে গরম পানি বড়ই পাতা দিয়ে। আপনার যখন গোসল করা শেষ হয়ে যাবে, আপনাকে সুন্দর করে 3টি কাফন দিয়ে চকলেটের মতো পেঁচাবে। কোটি টাকার মালিক আপনি, তারপরেও আপনার সঙ্গে কিন্তু দামি কাপড় যাবে না, মানকিন কাপড় কিন্তু আপনার সঙ্গে যাবে। এরপরে আপনাকে চকলেটের মতো পেঁচাইয়া মানিক পীর গোরস্থানে বা লালবাগ গোরস্থানে নিয়ে যাবে। আপনার ছেলে বা আপনার জামাই বা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন দুজন কবরে নামবে, একজন পিছনে থাকবে, একজন সামনে থাকবে।
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলবে আর খাটলির দরজাগুলো খুলে দিবে আর বলবে যে নামাও, কবরে নামাও। ছেলে দুটা চোখের পানি ছেড়ে দিবে, আপনি লাশাইউন, আপনার ভিতরে রূহ থাকবে না, আপনার কোনো দাম থাকবে না। আপনাকে গোরস্থানের মধ্যে রেখে দিবে, রেখে দেওয়ার পর আপনার সন্তান বা আপনার জামাই কবর থেকে উঠে চলে যাবে। সেই জায়গার মধ্যে কেউ থাকবে না, সেই জায়গার মধ্যে কেউ রবে না। সবাই বলবে তাড়াতাড়ি চলে যাও, ফেরেশতা আসবে, আমার বাবার প্রশ্ন করবে, আমার বাবাকে প্রশ্ন করবে, দ্রুত চলে যাও, চলে যাও, চলে যাও। যখন আপনার আত্মীয় স্বজনরা চলে যাবে, আপনি একা কবরের মধ্যে শুয়ে রবেন। যখন ফেরেশতাগুলো এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, কোটি টাকার সম্পদ থাকার পরেও আপনার এই কোটি টাকা থেকে আপনাকে প্রশ্নের উত্তর না করে সামনে আগাতে দিবে না। প্রশ্ন করার পর যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলবে আসমানের দরজা খুলে দাও। হুর গেলামানগুলো আসমানে এসে বলবে আহলান সাহালান, আহলান সাহালান। আপনার রূহটা নেওয়ার জন্য হুড়াহুড়ি লেগে যাবে, পারাপারি লেগে যাবে। আর আল্লাহ তাআলা উপরে নিয়ে যেয়ে বলবে যে ও আমার বান্দা, আমি 8টা জান্নাতের দরজা খুলে দিলাম, তোমার মন যেই দরজা দিয়ে যেতে চায় তুমি সেই দরজা দিয়ে যেতে পারো। সবাই বলে আল্লাহু আকবার। আর যদি আপনি ঠিক মতো প্রশ্নের উত্তর না দিতে পারেন, ফেরেশতারা আসমানের মধ্যে বলবে এই দুর্গন্ধ আত্মাকে সরিয়ে দাও। আসমানের মধ্যে আপনার আত্মা নিতে চাইবে না। আল্লাহ বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার তোমার মতো কোনো বান্দার দরকার নাই। ছাড়তে হবে তোমার ঘর, একদিন মরতেই হবে তোর। ছাড়তে হবে তোমার ঘর, একদিন মরতেই হবে তোর। 3.5 হাত মাটি পাইবি, 3.5 হাত মাটি পাইবি, সেটাই আসল ঘর, সেটাই আসল ঘর। যাদের তুমি আপন ভেবে করলাই যতন জনম ধরে, যাদের তুমি আপন ভেবে করলাই যতন জনম ধরে, তারা একদিন চিনবে না তোমায়, ফেলে রাখবে শূন্য ঘরে। দাফন কাফনের পরে আর কেউ রাখবে না খবর, দাফন কাফনের পরে আর কেউ রাখবে না খবর। সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের মাল সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করে
জান্নাতের রাস্তা ধরার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।